আমের প্রাথমিক অবস্থায় গুটিগুলো সেট হয়ে গিয়েছে। আর এই আমের গুটি সেট হয়ে গেলেই আমাদের কার্যক্রম চলবে প্রতিনিয়ত বাগান পরিদর্শন করা। এই যে থিপস কিছু দেখা যাচ্ছে, এখানে ক্যামেরায় হয়তো আসতেছে না, এই লাল মাকড়টা দেখা যাইতেছে, এটাকে দমন করা লাগবে। তার সঙ্গে যে নেদা পোকা আছে এইগুলো নষ্ট করে দেয়, হুক মারে আমগুলোকে খেয়ে ফেলাবে আমগুলোকে। এই কারণে আমাদের স্প্রে করা লাগবে আর প্রতিনিয়ত বাগানকে পরিদর্শন করা লাগবে। আর এই যে রূপালি গাছগুলোতে কোনোগুলা ছোটো ছোটো দানা ধরছে, এই মটর দানাগুলো আমাদেরকে রক্ষা করতে হবে। আর তার সঙ্গে আল্লাহ তাআলা যদি চাই তাহলে তো থাকবে, আর আমাদের পরিশ্রম করে যেতে হবে। এই যে লাল মাকড় দেখা যাচ্ছে, এগুলোকে দমন করা লাগবে। এটা হচ্ছে এখন বর্তমানে কাজ। আর আজকে আলহামদুলিল্লাহ এখানে আমাদের নওগাঁ সাপাহারের রহমতের বৃষ্টি হয়েছে। প্রথমে শিলাবৃষ্টি শুরু হয়েছিল, সেই শিলাবৃষ্টিটি পরক্ষণে আবার থেমে যায় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। এভাবে যদি বৃষ্টিটা হয় আকাশের থেকে, যে বৃষ্টিটা নামছে এটা অনেক উপকারিতা এই আমগুলোর জন্য। এই আমগুলো আর 8 থেকে 10 দিনের ভিতরে আবার ম্যাচিউর আকার ধারণ করবে। তখন এই আমগুলোর থেকে আর ভয় থাকে না। এখনও একটু ভয়ের মধ্যে আছি, আলহামদুলিল্লাহ তবু অনেক সেট হয়ে গেছে আমাদের আম বাগানে। আর আম বাগানে যারা রয়েছে পরিশ্রম করতেছে সকলেই, আলহামদুলিল্লাহ।